This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলা হবে খেলা হবে এই স্লোগান আমরা বেশ কয়েক বছর ধরে শুনে আসছি না, কিন্তু সত্যি যখন জনগণ খেলতে চাইলো তারা ব্যারিকেডের আড়ালে লুকিয়ে রইল। আর খেলা এখন আর খেলবে না, সব পালাবে বিদেশ। তো কেন বলছি এই কথা, তার আগে বলি কেন বলছি সেটা তো বুঝতেই পারছো কি অবস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যের আইন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সব কিছুতে। তো যাই হোক, আজকে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিস্তা দিস্তা হাতে কাগজ নিয়ে অনেক কিছু বললেন, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এই যে আজকে বিল পাশ হলো, বিধানসভাতে বিল পাশ হলো, অপরাজিতা বিল, ধর্ষক বিরোধী আইন। তো সেক্ষেত্রে এই যে এই আইন পাশ হলো, এক্ষেত্রে অভয়া অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের কী মতামত তোমাদের কাছে সবটা তুলে ধরবো। অনেক ওনারা কথা শেয়ার করেছেন, সবটা তুলে ধরবো। তো তার আগে বলি, এই যে ধর্ষক কতজন, কলকাতাতে কতজন ধর্ষিতা হয়েছে, এই যে তৃপ্তি সহকারে উনি বলছিলেন যে কলকাতায় সবচেয়ে কম, এটা শুনতেও কেমন লাগছিল। সবচেয়ে কম, কম কথাটা কেন থাকবে? কলকাতায় ধর্ষণ হয় না, ধর্ষিতা নেই, এই কথাটা বললে তো আমরা সবাই বেশি খুশি হব। একজন মেয়েও কেন ধর্ষিতা হবে? উনি পরিসংখ্যান দিচ্ছেন যে সবচেয়ে কম, ভাবতেও অবাক লাগে। তো যাই হোক, এইরকম বিল পাশ করে কিছু হবে না। বিভিন্ন রকমের বিল পাশ হচ্ছে জানি, অনেকে এতে সমর্থন করছে, অনেকে সমর্থন করছে না, কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে স্বচ্ছতা। যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো একটা দেশ বলো, রাজ্য বলো, যে কোনো চালাবার ক্ষেত্রে আগে প্রয়োজন স্বচ্ছতা। সেটা কজন বজায় রাখছে? এই যে এক অপরাধ, এত বড় ক্রাইম ঘটে গেল, একজন অন ডিউটি ডক্টর, তার কর্মস্থলে এইভাবে সে শেষ হয়ে গেল, কিন্তু সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কত রকমের ব্যবস্থা। এমনকি তার হয়ে যে উকিল লড়বে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তোমরা যারা শোনোনি ভিডিওটা অবশ্যই দেখে নিও, এই চ্যানেলেই রয়েছে। তিনি নিজে মুখে বলেছেন যে কিভাবে তার কাছে ধমকি আসছে। তাহলে কেন এই অপরাধীদের ঢাকবার চেষ্টা করলেই তো একজন হলেও ধর্ষক থাকবে, তার বুকের পাটায় সাহস থাকবে যে পরিসংখ্যান কম, আমাদের দিদি বলে দিয়েছে বা আমাদের পিসি বলে দিয়েছে পরিসংখ্যান কম, তাহলে অসুবিধে নেই, সেই কমের মধ্যেও আমি আমার কাজটা সেরে ফেলতে পারি। কিন্তু কেন একটা মেয়েও কেন ধর্ষিতা হবে? জানি না। এই যে বিল পাশ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আসল অপরাধী যতক্ষণ না এই ব্যাপারটাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে, আদৌ কিচ্ছু হবে না। তারপরেও দেখো, আরজি করের এই ঘটনার পরেও আমরা দেখলাম যে অনেক অনেক মানুষ আমরা দেখেছি যে যে ধর্ণা সভা বসছে, তার মধ্যেও নোংরামি করছে, অনেক পুরুষ আছে। তারপরে তার মধ্যেও একজন আদিবাসী মহিলা, সেও ধর্ষিতা হয়েছে। তারপরে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, নদিয়া ডিস্ট্রিক্টে এই হলো, কোথাও কিন্তু কম নেই। তার কারণ হচ্ছে দর্শকরা বুঝে গেছে যে এই যে আমরা কর্মকাণ্ডগুলো করি, তারপরে আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়। নাহলে কামদুনির মতো ঘটনা, যাদের একবার ফাঁসির সাজা হয়েও তারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ বুঝে গেছে যে এ রাজ্যে ধর্ষণ করলে শুধু দুদিন স্লোগান হবে, দুদিন জমায়েত হবে, তারপর যে কার সেই হবে। নাহলে আজকে এত দিন লাগছে। আজকে তিলোত্তমা মারা গেছে, আজকে কতদিন হয়ে গেল? প্রায় মাস হতে চললো, 25-26 দিন হয়ে গেল, কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। শুধু সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা গেছে বলে শুধু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে ডিএনএ রিপোর্ট এটা ওটা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পুরো ব্যাপারটা তার উপরে চাপানো হয়ে গেল। আর এদিকে সন্দীপ ঘোষ, সে কিন্তু তিলোত্তমা কাণ্ডে অ্যারেস্ট হয়নি, সে কিন্তু আর্থিক দুর্নীতির, আরজি করে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই কারণে অ্যারেস্ট হয়েছে, তার মামলাটা অন্য মামলা। তাহলে এই সঞ্জয় রায়ের ব্যাপারটা, যেহেতু তার হেডফোন পাওয়া গেছে, যেহেতু তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আর সেই জন্য সঞ্জয় রায়ের ব্যাপারটা হয়ে চুপচাপ হয়ে গেল। কই আর মানুষগুলো কোথায়? সঞ্জয় রায় মানলাম, সঞ্জয় রায়ের যেহেতু রিপোর্ট, ডিএনএ রিপোর্ট মিলে গেছে মানলাম, কিন্তু একার পক্ষে তো সম্ভব নয়। বারংবার ডাক্তাররা বলছেন, পোস্টমর্টেম রিপোর্ট দেখে তারা বলছেন যে এটা একার পক্ষে সম্ভব নয় কোনোভাবে। বাকিরা কোথায়? আর কতদিন সময় লাগবে? শুধু বিল পাস করলেই তো হবে না, উঠে পড়ে লাগতে হবে। তো এই বিল পাস হয়েছে এবং অভয়ার বাবা মা কি বলছে চলো আমরা শুনে নিই, বরং তাদের মুখ থেকে শুনে নিই, কারণ তাদের কথা শোনা, তারা কতটা খুশি, তাদের মেয়ে প্রাণ দিয়ে এইসব করে যাচ্ছে, মানে
যদি একটু উপকার হয় সমাজের, তার মেয়ের প্রাণের বদলেই হবে। তো সেক্ষেত্রে তারা কি বলছে আমাদের আগে শুনে নেওয়া দরকার। মেয়ে যদি যখন বলতো ডাক্তার হওয়ার জন্য, তাকে যে সহযোগিতা করেই করতাম, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। এরা কি দুর্বৃত্ত, সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। আমরা তো জানতাম না সমস্ত বিষয়গুলো। তাহলে তো মেয়েকে ডাক্তারি না পড়তে দিলেই আমরা ভালো করতো। এখন যে দেখতে পাচ্ছি এত যে মানে পরিস্থিতি এত জঘন্য যে মেডিকেল কলেজ গুলোতে, সেটা এখন আমরা পরিষ্কার করে বুঝতে পারবো। আবার মেদিনীপুর মেডিকেল কলেজে একটা ছেলে গিয়ে টেট ফেট দিচ্ছে। এদের সমস্যা কি করে? একটা ইন্টার্ন, সামান্য ইন্টার্ন, একটা পিজিপি, তারা পড়াশোনা করতে এসছে না এই সমস্ত করতে এসছে, এটা বুঝে হয় না। আমাদের ভবিষ্যতের দেশের যারা ডাক্তার হয়ে বেরোবে, তারা কি চরিত্র নিয়ে, বা ডাক্তারদের মানুষের ভগবানের পরে স্থান দেয়। আমি এবং নিজেও দেখেছি কোভিডের সময় কত বয়স্ক লোক আমার মেয়ের পায়ে জড়িয়ে দিয়ে প্রণাম করছে, দিদি আপনি আমাকে বাঁচিয়ে দিলেন বলে আজকে বেঁচে গেলাম। তাদের যদি এরকম একটা চরিত্র হয়, সত্যি কি মানে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। মেয়েও যে এত চেষ্টা করে এখানে যাওয়ার চেষ্টা করেছিল, একটা ভুল রাস্তা বেরিয়েছিল এখন মনে হয়। সেটাই তো বলছি, সেটাই যে আমরা আগে বুঝতে পারতাম, তাহলে কোনদিন মেয়ে যদি যখন বলতো ডাক্তার হওয়ার জন্য, তাকে যে সহযোগিতা করেই করতাম না। বলতে ডাক্তার হয়ে লাভ নেই রে, ডাক্তার যারা ভবিষ্যতে আসছে তারা ডাক্তার নয় রে, তারা মানে কি বলবো, সমাজের মানে দুষ্কৃতি আর কি। এখন তো তাই দেখতে পাচ্ছি, কিছু কিছু লোক সত্যি মানে ছাত্র বিভাগের সঙ্গে জড়িয়ে গেছে। যেটা তো বললাম, ডাক্তারকে সবাই ভগবানের পরে স্থান দেয়। আর এরা কি দুর্বৃত্ত, আশ্চর্য হয়েছে বিষয়টা নিয়ে। আমরা তো আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি। ও জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা যে মানে ভেতরে যে ঘুঘুর বাসা, এটা হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি ঠিকই, এভারেস্টের চূড়ায় উঠেও লোকে বলছে জাস্টিস ফর আরজিকর। এটা আমাদের একটা অনেক পাওয়া। এবং আজকে যে ডাক্তাররা পথে নেমেছে, আমি মনে করি ডাক্তারদের সময় অনেক মূল্যবান। আমি দেখেছি আমার মেয়ে ডাক্তার খাওয়ার সময় পেত না, সে পেশেন্ট দেখতে দেখতে। আজকে সেই ডাক্তাররা রাস্তায়। তাহলে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে, এটা ভাবতেও অবাক লাগছে। যেখানে ডাক্তারই ভগবান, সেই ভগবান রাস্তায় এসে বলছে যে আমরা এর প্রতিকার চাই। ভগবানের বদলে দেবতার বদলে দৈত্য না তৈরি হয়। তাদের আমরা পাশে পেয়েছি বলে আমরা কৃতজ্ঞ। তারা যতদিন না আমরা বিচার পাই, তারা যেন এভাবেই আমাদের পাশে থাকে। জুনিয়র ডাক্তাররা তারা তো গেছে, হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে। তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানবিক। হয়তো সৎ সাহস নেই ওনার, তাই উনি লোহার ব্যারিকেড দিয়ে ওদের আটকাতে চাইছেন। কলকাতা যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্র ভাবে আন্দোলন করতে কথা বলতে পারেন। কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছে, উনি এসে কথা বলুন, আমাদের যেতে দেবেন না, ঠিক আছে, কিন্তু তাও তো উনি আসছেন না। ছাত্ররা বাধ্য বসে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে কি করবে? এটা তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, সিপির উপর ভরসা উঠে যাওয়াতেই তো আমরা হাইকোর্টে গেছিলাম। একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে সিবিআই তদন্ত করছে, সেখানে বারে যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বা অন্য পুলিশ অফিসার আমরা এসব বলতে চাই না, উনি বারবার মিথ্যে কথা বলছেন। বারবার মিথ্যা কথা বলছি, বারবার হ্যাঁ, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা তো লাল গেঞ্জির একটা অবজেকশন আমার ওয়াইফ ওর মা করেছিলই, এবং সেই লাল গেঞ্জি যে সন্দেহজনক, এবং আমরা তো প্রথম থেকেই বলছিলাম, এবং সব জায়গায় আমরা এটা কথা বলেছি। এখন তো লাল জামাকে নিয়ে আমাদের আরো সন্দেহ বাড়ছে। আজকে মুখ্যমন্ত্রী একটি বিল এনেছেন বিধানসভায়, সেখানে না, ওটা আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যারা পড়ছে, তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। বৈষম্য মানে অসমর্থন করছে। সিএম মুখ্যমন্ত্রী যে বিলটা এনেছে সেখানে বেশ কিছু সংশোধন করা হয়েছে। না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। কেন কি শুনেছেন, কি বলবেন? এটা এই যেটাই শুনেছি, মেয়েদের 12 ঘন্টা কেন? এটা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে। আজকে যে এখানে যে অনেক যে মেয়েরা আছে, তারা তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না, সেখানে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা।
কেন তাদের কাজের জায়গায় প্রোটেকশন দেন, কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দিয়ে দুর্নীতিগুলো সামনে আনার চেষ্টা করুন। আজকে সঞ্জীব ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সঞ্জীব ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। আজকে যে বিলটি আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রত্যেকটি ক্ষেত্রে মৃত্যুদণ্ড তিনি চাইছেন, মানে এটা প্রস্তাব রেখেছেন। সেটা আসতেই পারে, সেটা আগে তো তো বিচার ব্যবস্থা ভালো করতে হবে, আগে নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি বা বের করতে হবে। আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে সুরক্ষা চাইছেন, মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। আগামীকাল ছাত্রদের 4 তারিখে রাত দখলের লড়াই কি আপনারা যাবেন? হ্যাঁ, পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আরো পরিবারের লোক যাবে। আপনি আপনার সেটা পরিবারের লোক ঠিক করা হয়নি আমাদের, তবে পরিবারের লোক যাবে। কোথায় যাবেন? করি আমাদের মতন যাওয়া। কখন যাব ঠিক হয়নি, কোথায় যাবেন? আপনি যাবেন গেলে তো জানতেই পারবেন আপনারা। কোথায় যাবেন? আর জি করি আর